সাথে আমি স্মিতা শুরু করছি জেলার বার্তা। শুরুতে সংবাদ শিরোনাম। বাঁকুড়া জেলার বিভিন্ন কলেজে তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে মনোনয়নপত্র তুলতে না দেওয়ার অভিযোগ বিজেপি ছাত্র সংগঠনের। বাঁকুড়া ভৈরবস্থানে প্রকাশ্য রাস্তায় পুলিশের সামনে অবাধ চলল মারধর। বহরমপুর পুরুলিয়ার পর বাঁকুড়াতেও কলেজ নির্বাচনকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল বাঁকুড়ার ভৈরবস্থান, শালতোড়া ও অমরকানন কলেজ। ভৈরবস্থানে গন্ডগোল থামাতে পুলিশের পাশাপাশি নামে র্যাব। বিজেপির ছাত্র সংগঠন ও তৃণমূলের ছাত্র সংগঠনের 2 সদস্য ভর্তি বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে। এলাকায় 144 ধারা জারি। বাঁকুড়ার কলেজগুলিতে মনোনয়ন তোলার শেষ দিন ছিল গত বৃহস্পতিবার। বাঁকুড়া সম্মেলনী কলেজে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপির মনোনয়নপত্র তুলতে গেলে তৃণমূল কলেজে গেট বন্ধ করে তাদের কলেজে ঢুকতে বাধা দেয়। যদিও কলেজ চত্বরে প্রচুর পুলিশ মোতায়েন করা ছিল, তবুও তারা কার্যত নীরব দর্শকের ভূমিকায় ছিল। এরই প্রেক্ষিতে এবিভিপি ভৈরবস্থান রাস্তা অবরোধ করে। অবরোধের খবর পেয়ে টিএমসিপি তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ। সংবাদ মাধ্যমের দিকেও তেড়ে যায় তৃণমূলের কর্মীরা। পরিস্থিতি বেগতিক বুঝে কমব্যাট ফোর্স নামানো হয়। এখানে উভয় পক্ষের 2 জন করে মোট 4 জন আহত হয়। তাদের বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে গঙ্গাজলঘাটি থানার অমরকানন কলেজ এবং শালতোড়া কলেজে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। গঙ্গাজলঘাটি থানা এলাকায় এবিভিপি সমর্থকরা প্রায় 40 মিনিট পথ অবরোধ করে রাখে। আপনাদের বিরুদ্ধে অভিযোগ আছে? ব্যাপারটা হচ্ছে যে এমনটা নয়, এটা সম্পূর্ণ মিথ্যা এবং বাজে কথা। আমাদের ছেলেদের কিছু কার্ড মানে আইডেন্টি কার্ড তারা ছাড়েনি, সেটা নিয়ে একটা বর্ষা হয় এবং সেটা হালকা ঝামেলা হয়। এবারে এমনি ছেলেরা তারা কি করেছে, লোকাল নেতৃত্বদেরকে নিয়ে ভৈরবস্থানের মোড়ে পথ অবরোধ করে। এবার পথ অবরোধ যাওয়ার বাঁকুড়া মেডিকেল যাওয়ার হচ্ছে মেন রাস্তা। এবারে প্রেগনেন্ট মহিলারা সেখানে কয়েকজন ওখানে ওই অবস্থায় জামায় ফেঁসে যায়। এবার আমাদের ছেলেরা যখন ওখানে যে জামটা তুলতে যায়, মানে অবরোধটা তুলতে গিয়ে একটা বর্ষা এবং ঝামেলা হয়। আমাদের ছেলেরা মার খেয়ে যায়, তারা মেডিকেলে চিকিৎসা রয়েছে। বিজেপি বলছে তাদের ছেলেরা মার খেয়েছে এবং আপনারা মেরেছেন, আপনাদের ব্যানারে মারধর করা হয়েছে। অভিযোগটা কি সত্যি? সম্পূর্ণ এটা মিথ্যা। আমাদের ছেলেরা মেডিকেলে চিকিৎসা রয়েছে, আমাদের ছেলেরা মার খেয়েছে। কি নাম? কারা জানো? ঝুলন পাল আছে, অভি বলে আছে, বরকুদা আছে। এটা তাদের নমিনেশন ফাইল শো করতে দেওয়া হচ্ছে না, এটা মানে গেট তো ফাঁকা আছে, নমিনেশন ফাইল করতে পারে। আমাদের যদি ভোটার আমাদের ছেলে, বরং আমাদের ছেলে নমিনেশন করতে পারিনি, কারণ কার্ডগুলো আইডেন্টি কার্ড নিচ্ছিল তারা। আমাদের ছেলেগুলি কলেজের গেটের কাছ পর্যন্ত গিয়েছিল, শুধু আজকে নমিনেশন ফাইলের ডেট ছিল ফর্ম তোলার জন্য। সেক্ষেত্রে ওদের শত শত ছেলে থাকা সত্ত্বেও পুলিশ করলো কি, স্বয়ং আইসি থেকে ওদের সমস্ত দলবলকে ফোনে ডেকে আমাদের ছেলেদেরকে ফর্ম তুলতে দেওয়া তো দূরের কথা, তাদের উপর মারধর পিট করে পুলিশের চোখের সামনে আমাদের ছেলেরা মার খেল। এখনো পর্যন্ত আইসির বক্তব্য আপনারা রাস্তাটা খালি করে দেন। আমি আইসিকে অনুরোধ করে বলেছি যে কি আপনি আমার ছেলেগুলোকে নিয়ে গিয়ে আপনি নমিনেশন ফাইল করান, আপনার হাতে ছেলেগুলোকে তুলে দিচ্ছি, কিন্তু উনি তাতে রাজি নন। উনি শুধু আমাদের উপরেই দাপট দেখাচ্ছেন, কিন্তু ওখানে বলার কিছু নেই। পুলিশ প্রশাসন শুধুমাত্র রাজ্য সরকারের হয়ে কাজ করছে। যে কোনো জায়গাতে একটা গণতান্ত্রিক দেশে এটা একটা ধিক্কারের ব্যাপার, কারণ মানুষ গণতন্ত্রের নিয়ম অনুযায়ী নিজস্ব নমিনেশন ফাইল করতে পারবে না। এটা পুলিশ, সেক্ষেত্রে রাজ্য সরকার ভুলে গেছে যে তিনি গণতন্ত্র দ্বারা প্রতিষ্ঠিত, জনগণের ভোটে তিনি আজকে মুখ্যমন্ত্রী হয়েছে। নেতা নেত্রীতে তো ওদের বহুত, ওদের কোন নেতার নাম বলবো? 101 নেতা, শম্পা তরিপা এক নেতা, জয় ব্যানার্জি এক নেতা, পাপি এক নেতা। এটা ভুল কথা। পুলিশ শুধু ওদের কাজ করতে যাচ্ছিল, শুধু পুলিশের গাড়িটা থামিয়ে আমাদের কথাগুলো বলার জন্যই ছেলেরা ওখানে দাঁড়িয়েছিল, আর কিভাবে মার খেয়েছে দেখানোর জন্য। আমাদের নীতি এইটা নয় কারো কাজের ক্ষতি করা বা পুলিশের গায়ে হাত তোলা বা পুলিশকে অপমান করা। এ শিক্ষায় শিক্ষিত বিজেপির ছেলেমেয়েরা নয়। রাজীব সরকার ও পূর্ণেন্দু সিংহের রিপোর্ট, জেলার বার্তা।
জাতীয় কংগ্রেসের 129তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বাঁকুড়া শহরের মাঝনতলায় কর্মী সমাবেশের প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরী স্বাগত ইস্যুতে ভিজিলেন্স শাসক দলকে জেলা কংগ্রেসের পরাক্রম থাকবে কারণ হিসেবে বুঝলেন জেলা নেতাদের। মোদীর জোচ্চুরি আর সারদার বাটপাড়ি এই চলছে দেশে। বাঁকুড়ার মাচানতলায় জাতীয় কংগ্রেসের 129তম বর্ষপূর্তি উপলক্ষে এক কর্মী সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে একথা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। কর্মীদের মনোবল জাগাতে ব্লকে ব্লকে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে লড়াই গড়ে তোলার আহ্বানও জানান তিনি। জাতীয় কংগ্রেসের 129তম বর্ষপূর্তিতে বাঁকুড়ার মাচানতলায় এক কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারকে কড়া সমালোচনা করেন প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। কর্মীদের হারানো মনোবল ফেরাতে এদিন তিনি তাদের স্মরণ করিয়ে দেন জাতীয় কংগ্রেসের 129 বছরের ইতিহাস। তার দাবি, দেশের মানুষকে মিথ্যে স্বপ্ন দেখিয়ে ক্ষমতায় এসেছে মোদী সরকার। মোদীর সরকারকে জোচ্চুরির সরকার বলেও কটাক্ষ করেন তিনি। পাশাপাশি মমতার সরকারকেও বিনতে ছাড়েননি তিনি। তার দাবি, বাঁকুড়া পুরুলিয়ার মতো জঙ্গলমহল এলাকাগুলিতে মাওবাদীদের হাত ধরে ক্ষমতায় এসেছে মমতা। সারদা নিয়ে বিস্ফোরক অধীরবাবুর দাবি, মমতার স্বপ্ন লুকিয়েছিল সারদার ঝুলিতেই। বাঁকুড়া জেলায় কংগ্রেসের ফলাফল খারাপের পিছনে কংগ্রেস কর্মীদেরই দায়ী করেন তিনি। এদিনের কর্মী সভা থেকে আগামী দিনে ব্লকে ব্লকে লড়াই আন্দোলন শুরু করার আহ্বান জানান তিনি। পরে দুধকুমার মণ্ডল ও ইদ্রিস আলীর করা বিতর্কিত মন্তব্যের কড়া সমালোচনা করে তিনি জানান, এই ধরনের মন্তব্য বাংলার ঐতিহ্যের সঙ্গে মানানসই নয়। মদন মিত্রের শারীরিক অসুস্থতার ঘটনাকে নাটক বলেও মন্তব্য করেন বর্ষিয়ান এই সাংসদ। আমরা তো একটাই কথা বাংলার মানুষকে বলতে চাই, যেখানে যা ছিল সিপিএম এর আমলে সেগুলিরই প্রতিফলন ঘটেছে তৃণমূলের আমলে। আর আগামী দিনে যারা বলছে যে বাংলায় ক্ষমতা আসবো, তারা কি করতে যায় তার এখন থেকে তার ইশারা দিচ্ছে। স্বাভাবিকভাবেই যাদের ভরসায় বিজেপি হাত কেটে নেবে বলছে, তারা এক সময় ছিল সিপিএম এর হারমাত, তারপর হয়েছিল তৃণমূলের হারমাত, এখন তারা হয়েছে বিজেপির হারমাত। স্বাভাবিকভাবেই সিপিএম, তৃণমূল এবং বিজেপির মধ্যে মৌলিক ভাবনায় কোনো ফারাক নেই। প্রত্যেকেই সন্ত্রাসকে হাতিয়ার করে বাংলায় রাজনৈতিক প্রভাব বিস্তার করতে চাইছে। একদিকে রাজনৈতিক সন্ত্রাস, আরেকদিকে অর্থ, এদের প্রত্যেকের ক্ষমতা বিস্তারের সবথেকে বড় হাতিয়ার। তাই আপনারা হয়তো জানেন না, বীরভূমে আজকে বিজেপি পার্টি টাকা খরচ করছে, আপনারা দেখেছেন টিভিতে, টাকা খরচ করে মাসেলম্যান হায়ার করছে, খুনি গুন্ডাদের হায়ার করছে তারা লড়াই করার জন্য, কন্ট্রাক্ট কিলার হায়ার করছে তারা লড়াই করার জন্য। তাই তৃণমূল এবং বিজেপির বিষয়টা একই, ক্ষমতা বাড়ানোর জন্য হারমাদদের উপরে নির্ভরতা বাড়িয়ে চলেছে। তৃণমূলের একটা সুবিধা কি, হারমাদদের সঙ্গে পুলিশ আছে। বিজেপির একটা সুবিধা, হারমাদ আছে, অর্থ আছে, সঙ্গে কেন্দ্রের ক্ষমতা দেখানোর একটা প্রচেষ্টা আছে। এইভাবেই তারা বাংলায় তাদের রাজনৈতিক আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। এসব নাটক চলছে আর কি, জেলে যেতে ভয় পাচ্ছে। আজ না হয় কাল জেলে যেতে হবে। এর আগে সিবিআইয়ের হাত থেকে বাঁচার জন্য হাসপাতাল আশ্রয় হয়েছিল, হাসপাতালই শেষ ভরসা। সিবিআইয়ের হাত থেকে বাঁচার জন্য হাসপাতাল ভরসা, জেল খাটার হাত থেকে বাঁচার জন্য হাসপাতাল ভরসা, কারণ হাসপাতালগুলো সরকারি দপ্তর। তাই পশ্চিমবঙ্গ সরকারের উচিত হাসপাতালকে রুগীর আশ্রয়স্থল হিসাবে তার পরিচয়কে বহন করা। হাসপাতাল দুষ্কৃতিকারীদের জেলে না যাওয়ার বা সিবিআই হাত থেকে বাঁচার জন্য কোনো আশ্রয়স্থল হিসাবে যেন ব্যবহার করা না হয়, এটাই আমাদের দাবি। রাজীব সরকারের রিপোর্ট, জেলার বার্তা। সরকার নির্ধারিত রাজ্য জুড়ে ধান কেনার প্রক্রিয়া শুরু হলেও তা থেকে বঞ্চিত হতে হচ্ছে ওলা ব্লকের চাষিদের। পাশাপাশি 100 দিনের কাজ করে মজুরি না পাওয়ায় চাষি ও জনমজুরদের নিয়ে ওলা ব্লক অফিসে ধান ক্রয়ের প্রতীকী বিক্ষোভ সারা ভারত অবদানের কৃষক সভার। সরকার নির্ধারিত ন্যায্য মূল্যে ধান কেনার প্রক্রিয়া শুরু হলেও কৃষকরা নির্ধারিত ন্যায্য মূল্যে ধান বিক্রি থেকে বঞ্চিত হচ্ছেন। পাশাপাশি 100 দিনের কাজে বকেয়া মজুরি পাওয়া থেকেও বঞ্চিত হচ্ছেন শ্রমিকরা। এই অভিযোগ এনে বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের বাম কৃষক সংগঠন সারা ভারত অগ্রগামী কৃষক সভার নেতৃত্বে চাষিরা ধান পুড়িয়ে প্রতীকী বিক্ষোভ দেখায় ওন্দা বিডিও অফিসে। পাশাপাশি এই একই ইস্যুতে তারা ডেপুটেশনও জমা দেন ওন্দা বিডিওর কাছে। তাদের দাবি, কেন্দ্র সরকার টাকা পাঠালেও রাজ্য সরকারের টালবাহানায় বন্ধ রয়েছে টাকা দেওয়ার কাজ। 15 দিনের মধ্যে বকেয়া টাকা ফেরত দেওয়া না হলে রাস্তায় নেমে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা। ফলপ্রসূ আন্দোলন, আরো বড় আন্দোলন করতে হবে যদি তার দাবি পূরণ না হয়। আমরা বিডিও সাহেবের তো উনি নাই, তার প্রতিনিধি ছিলেন, তার কাছে যেটুকু আলোচনা করে বুঝতে পেরেছি যে আমাদের যে দাবিগুলো আছে, যে বকেয়া মজুরি, সেই মজুরি টাকা
এসেছে, কিন্তু এখনো বিভিন্ন কারণে এখনো কি তাদের শ্রমিকদের হাতে পৌঁছাচ্ছে না। আমরা বলি যে একটা টাইম ওনাকে বেঁধে দিয়েছি যে 15 দিনের মধ্যে যদি বকেয়া টাকা না পায় তাহলে বৃহত্তর আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের যেতে বাধ্য করব। যে কৃষকরা তার ন্যায্য দাম পাচ্ছে না ধানের, সেই ধান পুড়িয়ে আজকে আমরা তার প্রতিবাদ করলাম। এবং বকেয়া যে মজুরি, এই অন্দা থানাতে 133 কোটি টাকা, সেই 133 কোটি টাকা আমরা বলেছি যে 15 দিনের মধ্যে যারা কাজ করেছে তাদেরকে মিটিয়ে দিতে হবে, যেহেতু কেন্দ্রীয় সরকার টাকা রাজ্য সরকারকে দিয়ে দিয়েছে বলে আমাদের সংগঠন জেনেছে। প্রদীপ মোদকের রিপোর্ট, জেলার বার্তা। আধার কার্ডে ঘিরে বিভ্রাট, তার যে চূড়ান্ত এলাকার মানুষ, কারণ নাম উপস্থিত ভুল, কারণ বা এলাকার নাম ভুল, সব মিলিয়ে ঘুরে দেওয়া আধার বিভ্রাটের জেরে বন্ধ হল ওড়া থানার চূড়ামণিপুর এলাকায় আধার কার্ডের প্রক্রিয়া। আধার কার্ডকে কেন্দ্র করে চরম বিভ্রাট ওন্দা থানা এলাকার চূড়ামণিপুর প্রাথমিক বিদ্যালয়ে। অভিযোগ, অধিকাংশ আধার কার্ডের নামের বানান ও পদবি ভুলের পাশাপাশি রয়েছে এলাকার নামের বানান ভুল। তারই জেরে ক্ষুব্ধ গ্রামবাসীরা অভিযোগ জানালে বন্ধ থাকে আধার কার্ডের প্রক্রিয়া। হয়েছিল কি, ওদের যে আমাদের চূড়ামণিপুর সংসদের নামটা ইংরেজিতে একটু ভুল, বহুতে উঠে গেছে। উঠে যাওয়ার পরে একজন আমাদের ধরেছিল, মানে ব্যাপারটা যে যখন ধরেছে দেখছে যে ইংরেজিতে ভুল আছে, তাহলে ভুল যখন হয়েছে আমাদেরই ছেলেরা বললো তাহলে তুমি বন্ধ করে দাও। বিডিও সাহেবকে আমি ফোন করলাম যে এরকম ভুল, তাহলে বন্ধ হয়ে যাক। ঠিক আছে, বলছে না, যদি সংশোধন করা যায় পরে দেখবে। আমরা সংশোধন করতে 2000-1000 লোক যাবে না, যদি পরে ডেট হয় তাহলে আমি এর আগে বলে দিচ্ছি যে আপনারা বন্ধ করবেন। ওই সব বন্ধ করে দিই, বন্ধ করে আমরা চুপচাপ ছিলাম। বন্ধ করার পরে যে কিন্তু ওরা এই যে রঘুয়ারে এসে এখানে বললো না, ওই ছেলের আগে ধর মার অনেক কিছু ইয়ে করলো। আমি তাও বললাম যে ওরা মারি না, ওদের কোনো ভুল নাই। ঠিক আছে, এই বলা কথাটা বুঝতেছেন, এই বলা যেহেতু ওরা বলছে না আমরা চাবি দেবো, আমরা চাবি দেন আর কি করবো আমরা, এই ব্যাপার। আপনি ভিডিওকে জানিয়েছেন? হ্যাঁ, ভিডিওকে জানিয়েছি। ভিডিও কি বললেন? ভিডিও বলছে যে আমরা যদি ভুল আছে তাহলে আপনি সেটা চিন্তা ভাবনা করুন, যদি ভুল আছে তাহলে থাক, পরে হবে। ওদের ওই লিস্টেডে ভুল থাকার জন্য বন্ধ হয়ে গেছে। কিটা বলছিল? ভুল ছিল ওদের ওই চূড়ামণিপুর বানানটা CH এর জায়গায় CH হয়ে গেছে, এই জন্য বন্ধ হয়েছে। এখন আগামী দিনে কি কার্ড হবে? আগামী দিনে এপিএস সাহেব ফোন করে জানিয়েছিলেন যে আগামী ফেব্রুয়ারির মধ্যে এদের যাতে হয় সেই ব্যবস্থা করব। ঘটনাটা কি ঘটেছিল? ঘটনাটা ঘটে ডাটাটা বলছিল, ঠিক আছে, ওই যেটা চূড়ামণিপুর এটা এসেছিল, প্রথমে বলে দেওয়া হয়েছিল, ওনারা প্রথমে কিছু পদক্ষেপ নেয়নি, লাস্টে এসে অজুহাত দেখায় যে এটা কাজ বন্ধ করতে হবে। আমরা বললাম ঠিক আছে, বিডিও অফিসারের সাথে কথা বললাম। কথা বলার পর বিডিও সাহেব বললো যাদের ইচ্ছা গেলে এটা করা হতে পারে কাজটা, এরকম অনেক জায়গায় কাজ করেছি, এটা পরে ডেট দেবেন, ওই পরের ডেটটাতেই ওইগুলো কারেকশন করে দেওয়া যায়। কিন্তু অনেকে দেখলাম যে টাইটেলের বানান ভুল আছে। হ্যাঁ, ওটা ডাটা পুরো ডাটাটাই ভুল থাকে, ঠিক আছে, আমাদেরকে ওই ডাটাটাকে কারেকশন করে করতে হয়। হয়তো ওটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, ওটাকে আবার কারেকশন করে দেওয়া যায়, ওটাকে আমরা পুনে এলে হয়তো ইয়েটাকে আবার কারেকশন করে দেবো, এটাই উপায়। আজকে এই আধার কার্ড দিয়ে কি সমস্যা হয়েছে? বেলা 2:10 নাগাদ আর কি এটা ভুল ধরা পড়ে চূড়ামণিপুর বানানে, তো বানানটা হচ্ছে CH হয়ে গেছে, এই জন্য। আচ্ছা, একটা কথা বলছিলাম, এখানে যে মারধর করা হয়েছে ওটাও কিন্তু আপনি ইয়ে করবেন, ঠিক আছে, আমাদের অপারেটর থেকে করা হয়েছে এবং ঠিক আছে, এবং বার করতে হয় সবাইকে। কিন্তু অনেকে দেখলাম যে টাইটেলের বানান ভুল আছে, আমাকে একজন দেখিয়েছিল, একজন তো আমি দেখেছি ভুল আছে। সেক্ষেত্রে ওনারা কি বললেন যারা আধার কার্ডের ছবি তুলতে এসেছে? তারপরে আর কথা বলার মতো সময় হয়নি, তখন স্টপ হয়ে গেছে। আপনার নাম? আমার নাম জয়দীপ মন্ডল। প্রদীপ মোদকের রিপোর্ট, জেলার বার্তা। এখন নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। কুষ্ঠ কোনো অভিশাপ নয়, এটি একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। চিকিৎসার দ্বারা এই রোগ সম্পূর্ণরূপে সেরে যায়। স্থানীয় চিকিৎসা কেন্দ্রে যোগাযোগ করুন এবং বিনামূল্যে সমস্ত সরকারি হাসপাতালে কুষ্ঠ রোগের ঔষধ পাওয়া যায়। কুষ্ঠ রোগ নির্মূল করতে সাহায্যের হাত বাড়িয়ে দিন। বৈষম্য নয়, কুষ্ঠ রোগাক্রান্ত ব্যক্তিদের সমাজের অন্যান্য মানুষের মতোই মর্যাদা দিন।
যেতে পেরিয়ে গেল আস্ত একটা বছর। পুরনো বছরের জীর্ণতা লিপ্ত হলে বরণ করে নেওয়ার নতুনকে ফিরে আসা একটা বছরের স্মৃতিগুলো কোলাজ নিয়ে আমাদের বিশেষ তীব্রতা ফিরে দেখা 2014। আমরা জেলাজুড়ে ভিন্ন ধরনের পত্রিকা বার্তা বিনিময় প্রতি মাসের 5 ও 2 তারিখে পত্রিকা পাওয়ার জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের কাছাকাছি পত্রিকা স্টলগুলিতে। শেষ করবার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরো একবার। পরবর্তী খবর দেখার জন্য চোখ রাখুন আমাদের প্রিয় টিভি চ্যানেলে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। দেখতে থাকুন জেলার বার্তা, জেলার মানুষের অন্তরের কথা।